কোনোদিন আমার আওয়ামী লীগের একজন কর্মী বা অন্য দলের একজন কর্মীও বলবে না আশরাফুদ্দিন নিজাম দুর্নীতি করছে। এর আগে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সাথে সাথে বিশ্বের সব বড় বড় দেশগুলো, রাষ্ট্রপ্রধানরা সহ উৎকণ্ঠিত। আমরা দোয়া করব মহান রব্বুল আলামিন যেন ওনাকে ন্যাক হায়াত দান করেন। রামগতি এবং কমলনগরের প্রধান সমস্যায় তিনটি সমস্যা। একটা হলো 31 কিলোমিটার 37 কিলোমিটার নদী ভাঙন এরিয়া, তারপর হলো ভুলুয়ান নদী। আমাদের দুঃখ, চীনের দুঃখ হোয়াংহ, আমাদের দুঃখ হলো ভুলুয়া নদী। আর তৃতীয় যে সমস্যা সেটা হলো গত 17 বছরে সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে বা উন্নয়নের কথা বলেছেন ওনারা, কিন্তু আমার রামগতি কমলনগরে সেই কাঙ্ক্ষিত উন্নয়নটি হয়নি। রাস্তাঘাট, অবকাঠামো সবকিছুতে একটা ডিজাস্টার। তো আমাদের প্রথম সমস্যা নদী ভাঙন। এটার আমাদের পূর্ববর্তী সরকার, তার আগেও আমরা কাজ করেছি, সরকার কিন্তু এটা ধারাবাহিকতা। আমি যদি বলি আমি 2014 সাল পর্যন্ত কাজ করেছি, সব আমি করেছি, ঠিক না এটা কিন্তু। বা আওয়ামী লীগ যদি বলে গত 17 বছরে যা করেছে ওনারাই করেছেন, ঠিক না এটা কিন্তু। একটা সরকার আরেকটা সরকারের ধারাবাহিকতায় সামনে এগিয়ে যায়, এটাই নিয়ম। তো যেভাবে হোক একটা বড় প্রজেক্ট কিন্তু গত সরকার করেছেন, সেটা 3100 কোটি। এটা ঠিকমতো কাজ হলে তো আমাদের অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ঠিকাদাররা ঠিকমতো পড়ে নাই, পার্টি ইনফ্লুয়েন্স হচ্ছে, সে কারণে ছোট ছোট করে কাজ দেওয়া হচ্ছে। 800 মিটার, 600 মিটার, 1000 মিটার, যেটা মাত্র 2-3টা প্যাকেজ করে করে ফেলতে পারত। যা হয়নি তাই নিয়ে আমরা কথা বলে লাভ নাই। কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে, যদি জনগণ আমাদেরকে সরকার গঠন করার দায়িত্ব দেন, আমরা অগ্রিম কাজগুলি করে রাখার চেষ্টা করতেছি। সে কারণে পানি উন্নয়ন বোর্ড, মাননীয় পানি সম্পদ উপদেষ্টা মহোদয়, আমাদের এই জেলার লক্ষ্মীপুর জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ ওনাদের সাথে কথা বলেছি। ইতিমধ্যে ওনারা নতুন করে আবার টেন্ডার করেছেন। বিশ্বাস বিল্ডার সহ অনেককে ওরা এখন নেই, এই কাজে নেই, সেজন্য রিটার্ন্ডার করতে হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী 26 এর মধ্যে আমরা সবগুলি কাজ করে ফেলতে পারবো। দ্বিতীয়ত হলো যে আমাদের ভুলুয়া নদী কাটতেই হবে একটা প্রজেক্ট করে। আমি যতটুকু জানতে পেরেছি 24-এ যে বন্যা হয়েছে, ফেনী